মেলা। লবণ জলে আগুন জলে নেভানো দায়, বেদন ভুলে ছল চাতুরীর মেলা। মাঝের কদিন ভ্রান্তি বিলাস শূন্যে বাঁধে বাসা। জল রে জল ঝরে জলে জন্মে জলা। জলি জীবন দহন স্বপন গহীনে তার খেলা। ও গহীনে তার খেলা। আম্মা, আমার যদি হঠাৎ কিছু হয়ে যায় তাইলে কি তোমার মন খারাপ হইব আম্মা? কি বলতেছো এসব তুমি? তোমার কি হইব? যদি কিছু হয়ে যায় তোমার মারে তুমি দেখে রেখো। ব্যবসাটা দেখার মজনু দেখবো। তোমরা গঞ্জের বাড়িটা বিক্রি করে এইখানে সাথাই করে মা। আব্বা, আম্মা, আমি মারা যাবো আম্মা, আমি মারা যাবো। কি বলতেছো এসব তুমি? কি বলতেছো? তুমি মারা যাবা কেন? তোমার তো কিছু হয় নাই যে তুমি মারা যাবা? তোমার তো কোনো অসুখ বিসুখ হয় নাই। সাবা বলছে, সাবা বলছে মা। তখন তুমি তোমার মারে দেখা রেখো। গঞ্জের বাড়িটা বিক্রি কইরা এইখানে এসে থাকো, কারণ অনেক মানুষ তোমাদেরকে দেখা রাখবো। খাদিজা, আমি এই বাড়ির কথা জানি না।
2 দিন পরে এই বাড়িতে কি হইব তাও বলতে পারি না, কিন্তু বিয়ের পরে তুমি আর আমি সামনে ছিলাম, বাকি এই বাড়িতে কি হইতাছে না হইতাছে সেগুলো চিন্তা না কইরা শুধু আমাদের মতো ছিলাম। আমি তোমার সাথে সেইভাবে থাকতে চাই। তুমি আর আমি শুধুই আমাদের মতন কইরা। খাদিজা, আমাদের তো আর কেউ কখনো হইব না, কেউ কখনো হইব না। তুমি আর আমি, শুধুই আমরা, শুধুই আমরা দুইজন। খাদিজা, শুধুই আমরা দুইজন। মজনু, মজনু, জুলেখা বুতরে ডাকতেছে। যাও, আসতেছি, আমি একটু পরেই আসতেছি। কিছু বলবা জোৎস্না ফুই? শাপলা বলতেছিল তারা যখন যাবে তাদের সাথে যাইতে। যাও, ঘুরে আসো। তোমাদের তো বলি, তোমারে বলি, বড় আম্মারে বলি, কেউই তো যাও না। না, সে বলছে তাদের বাড়িতে গিয়ে থাকতে। আমি বলছি না, সবই তো এখানে, কিন্তু তাও সে জোরাজুরি করতেছে, বলতেছে এইবার তারা যখন যাবে আমার নাকি সাথে নিয়েই যাবে। তুমি কি চাও তাদের সাথে যাইতে? জোৎস্না ফুই, তোমার যদি মনে হয় তুমি তাদের ওখানে যা ভালো থাকবা, তাহলে তুমি তাদের ওখানে যেই থাকবা। কিন্তু আমি ওই বাড়িতে গিয়ে থাকলে এই বাড়ির কি হবে? কত মানুষ, কত কাজ। কিচ্ছু হইব না। এই বাড়িতে যারা থাকবো তারা এই বাড়িটাকে দেখে রাখতে পারবো। শাপলা বলতেছিল তার নাকি আমার না দেখলে খালি খালি লাগে, তার মারে যেমন না দেখলে খালি খালি লাগে তেমন ওসমান যেমন মায়া করে ডাকতো সেও তেমন করে ডাকে। তুমি খাবা না? না, ইচ্ছা করতেছে না। আমার খিদা লাগলে আমি খাই নিব, বলতে হবে না। মর্জিনা, মরিয়ম কই? তার খাওয়া হয়েছে, চুপচাপ পাকের ঘরে বসে আছে। বসো। তোমার কি মনে হয় মকবুল কেন আসছিল মর্জিনা? সে তো এত বোকা না যে সে জানে না এই বাড়িতে তার আর কোনো জায়গা হবে না।
তারপরও সে আসছে, তা আবার বউ নিয়ে আসছে। জানে এইখানে তার অপমান হবে, জানে জানে বাড়াবাড়ি করলে তার গায়ে হাতও তোলা হবে, তারপর আসছে। মতলব তো কিছু একটা আছে, কিন্তু সেটা কি বুঝতে পারতেছি না। শোনো, আমার তো আবার আরেকটা নতুন ঘর বানাইতে হইব। কুসুম বলছে সে হানিফরে বিয়া করবে। হানিফ মুখে মুখে বলতেছে সে রাজি না। আমার মনে হয় বিয়া পরে দিলে সে খুব একটা অখুশি হইব না। তখন তো আর আমি বলতে পারি না যে ছেলেরা এক ঘরে আর মেয়েরা এক ঘরে থাকবা, সবাইরই ঘর আলাদা করতে হইব। আর জামাল জামাল এমনি বাইরের মানুষের সাথে থাকে, দেখতে ভালো দেখায় না। কোনো একটা ব্যবস্থা তো করতেই হইব। একটা কাজ করলে কেমন হয় রমলাবু? আমি গিয়ে থাকি জ্যোৎস্নার ঘরে, আর জয়নাল গিয়ে থাকবো ছেলেদের সাথে। দুলাভাইরা আমি যে ঘরটায় থাকি সেটা ছেড়ে দেই। লাগবো না মরছি না, আর কয়টা দিন যাক। জামালের লগে আমার কথাবার্তা সব শেষ করি, জুলেখা মজনুর লগে কথা বলি, তারপরে দেখা যাব। তুমি এখন যাও। আর শোনো, মরিয়মরে চোখে চোখে রাখবা। আমি খাদিজারে বলছি, তোমারেও বলি, তারে চোখে চোখে রাখবা, সাবধানে রাখবা। চাচা, এই যে নতুন কাপড় পরে শুয়ে রয়েছি, কিন্তু কিছু ভালো লাগতেছে না। শরীরের মধ্যে কুটকুট করতেছে, আর খালি মনে হইতেছে কুসুম সামনে তারা আসতেছে। চাচা, ও চাচা, ধুর, আপনার কি লিয়ে কইতেছি এইসব? আপনার বেইমান। আজ আমার যে বিপদ হয়েছে আপনার লেগে হয়েছে। জঙ্গল থেকে যখন রওনা দিচ্ছেন তখনই আমার পলা যাওয়ার উচিত ছিল। আর কি ছাতার মাথা গ্রাম আপনাকে, একটা লম্বা লুঙ্গি পাওয়া যায় না, সব খাটো খাটো লুঙ্গি। আপনারটা তো পরেন না, আপনারটা পড়লে দেখবেন আপনারটাও খাটো। হানি চুপ কর। ও, এখন তো চুপ করে থাকতেই হইব চাচা। আপনার লেগে আমার যে অবস্থা হয়েছে, এখন আমার চুপ করে থাকতে হইব। কথা কব ওই কুসুম বেটি, আর আমি আর ময়নারে কলিলা ঘুরন লাগবো। চাচা, ময়নার কলিলা ওজন আছে, দেখলে বুঝন যায় না। আপনি বিশেষ না হলে আপনি একটু কোলে করে ঘুরে দেখেন। বুঝছেন চাচা, পকেটে যদি করে টাকা থাকতো তাহলে সোজা আটা ধরতাম। একটাও টাকা নেই, থাকবো কেমনে? সব তো খরচ হয়েছে আপনাকে পিছনে আমার টাকাটি। চাচা, ও চাচা, আপনি আমার কারো কাছ থেকে করে টাকা ধার করে দেন না। টাকা পাবো, এরপর সোজা দৌড় দিব একদম জঙ্গলে। আর আপনার যে চেহারা, এটা আমার সারা জীবন আর না দেখলেও চলবো। আর ওই কুসুম, আমি এখন যেরকম পাগল হয়েছি, আল্লাহ জানে ওরে এরকম পাগল বানা দেয়। আমি কিছু বলি নাই। তুমি দিনের বেলা ঘরের মধ্যে কি করো? জি, বাজার থেকে আসার পর থেকে কেমন জানি জ্বর জ্বর লাগতেছিল, তো চাচারে দেখাইলাম। চাচা কয়, হ তোর তো জ্বর, তুই শুয়ে থাক।
তো আমি শুই নাই, বয়ে রইছি। এখন মনে হয় নাই, এখন মনে হয় জ্বর কমে গেছে, তাই না আম্মা? এই বাড়িতে যতদিন আসছো আর একদিন যদি দেখি দিনের বেলা ঘরের মধ্যে শুয়ে বসে আসছো, তাহলে একটা চট দিয়া গালে সব কটা দাঁত ফেলাই দিব। যাও, উঠো, যাও যাও। এই ছেলেরে তুমি কই পাইছো জামাল? এ তো কোনো কাজ কাম করে না, কাজ কাম করতেও চায় না, সারাদিন শুধু শুয়ে বসে থাকার ধান্দায়। কুসুমের লগে বিয়া হইলে ঠিক হইব। কুসুমি এর সিধা করো। আমি কি তোরে কামড় দিছি যে আমার দেখে উঠা খারাপ? আমি যে ঠিক করছি হানিফরে বিয়া করবো সেটা তুই জানোস না? আমার সাথে কথা বললে কি তোর চামড়া খুইসা পড়বে? আমি হলাম বেহায়া মেয়ে মানুষ, খালি বিয়া করে বেড়াই। আমি কি তোরে কিছু বলছি তোর বিয়া নিয়া? তুই কি করবি না করবি, বিয়া করবি না মরবি, সেইটা চাই না, আমার লাভ কি? পয়লা বিয়া করলাম তোরে, তখন বয়স কম ছিল, 17 কি 18। বিয়ার পর তুই যা করতি তাই দেখে আমার মন ভরে যাইত। আমি ভাবতাম, বাপরে বাপ, আমার কামাক্ষী সবার চাইতে আলাদা, একদম অন্য মানুষ, কোনো কিচ্ছু সে ডরায় না। যেখানে যাওয়ার কথা মানুষ ভাবতেও ডরায়, আমার কামাক্ষী সেইখানে চলে যায়। কয়দিন পর বুঝলাম সত্যই তুই আলাদা, বাকি সবার চাইতে আলাদা। আমারে ভালোবাসস, কথা সত্য, তার চাইতে বেশি ভালোবাসস জঙ্গল রে। জঙ্গল রে, এটা সেদিন বুঝলাম, তারপর থেকে আমার দম বন্ধ হয়ে আহে। তোর সাথে থাকি, তুই বাড়িতে আসস, কি খাবি না খাবি, তোর কি লাগবো না লাগবো সব দেখি, কিন্তু মন টেকে না। এর মাঝে গফরুল, সে আমার সাথে মস্করা করে, আউলা বাউলা কথা বলে, আর বলে জঙ্গলের বাইরের কথা, অন্য দুনিয়ার কথা। মাঝে মাঝে বলে আমি যদি তোর বউ না হইতাম সে আমার নিয়ে পলাই যাইত। হইল তাই, তোরে ভাগে ধরলো, বাসস কি মরস ঠিক নাই। এই অবস্থায় তোরে রাইখা পলাই গেলাম। ভাবলাম যার কাছে আমার চাইতে জঙ্গল বড়, তার কথা আমি ভাববো কেন? সে মরল কি বাঁচলো তাতে আমার কি? জানোস তো, তার লগে আমার বিয়া হয় নাই কোনোদিন, কিন্তু সংসার বাচ্চা সব। তুই যেমন অন্য সবার চাইতে আলাদা, সেও তাই, আর সবার চাইতে আলাদা। তার চিন্তা শুরু হয় তারে নিয়া, শেষও হয় তারে নিয়া। তার কাছে আমি শুধু একটা শরীর,
আমি শুধু একটা শরীর।